আপনি চান সবার মতো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে, কিন্তু আপনার একটা প্রোফাইল রয়েছে, একটা পেজ রয়েছে। এখন কোন জায়গায় কাজ করবেন, কোন জায়গায় কাজ করলে খুব সহজেই টাকাটা ইনকাম করতে পারবেন। জানি না। আরও একটা বোনাস টিপস পাবেন এই ভিডিওটার শেষে, যে কি করলে বা কোন টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে খুব দ্রুত সবার মতো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুকের ইনকাম দেখে অনেকেই কিন্তু চোখ আকাশে উঠে যাওয়ার মতো। হ্যাঁ, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা খুব ভালো পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করেছে, আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা দিন রাত 24 ঘন্টা এখানে পরিশ্রম করার পরও খুব হতাশায় তাদের জীবন চলছে। কারণ যখন একটা মানুষ খুব আশা নিয়ে এখানে কাজ শুরু করে, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে, সকল কাজ বাদ দিয়ে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে, অনেক টাকা লসও করে, অনেক টাকার মাইক্রোফোন কিনে, ভালো ক্যামেরা কিনে, এরপর অনেক টাকা ইনভেস্ট করে, মানুষ নিয়ে বিভিন্ন রকমের ভিডিও করে, যখন সফল হতে পারে না বা কন্টেন্ট মনিটাইজেশন পায় না, বা কোনো রকমের মনিটাইজেশন পায় না, কোনো রকমের পলিসি চলে আসে, বা সেখান থেকে ইনকাম হয় না, তখন কিন্তু সে মানুষটা ডিপ্রেশন হবে। এবং কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে খুব অল্প কয়টা কন্টেন্ট বানিয়ে এরা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে মাসে। এগুলো দেখে অবশ্যই আপনি একটু হতবাক হবেন বা হতাশ হবেন। তবে আপনার যদি একটা প্রোফাইল থাকে বা একটা পেজ খুলে থাকেন, কোনটা নিয়ে কাজ করবেন সেটা আপনার জানা দরকার, এবং কিভাবে সফল হবেন সেটা তো আপনার জানা দরকার। হ্যাঁ, একটু ভিডিওটা দেখেন, তবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, কারণ লাইক করলে আমরা এরকমের কন্টেন্ট তৈরি করতে আর উৎসাহিত হই। আপনি যদি একটা পেজ ক্রিয়েট করেন, সেখানে যদি নিয়মিত একদম অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, দেখেন 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, মিনিমাম 1 বছর আপনার হাতে একটা ব্যাকআপ নিয়ে নামতে হবে যে 1 বছর আপনি এখানে কন্টেন্ট ক্রিয়েশন করবেন। তার আগে আপনি টাকা ইনকাম করার কোনো আশা করবেন না, ঠিক আছে? 1 বছর কন্টিনিউসলি আপনি ধারাবাহিকভাবে কাজ করে যাবেন, কন্টেন্সিটি মেনটেন করে, যেমন নিয়মিত রেগুলারলি মেনটেন করে আপনি এখানে কাজ করে যাবেন। অরিজিনাল ভিডিও তৈরি করবেন, ফানি ভিডিও। ফেসবুকে ফানি ভিডিওর মানে ভাইরালের রেঞ্জটা অনেক হাই। যদি পারেন আপনি ভাইরাল ভিডিওগুলো বা ভাইরাল টপিক নিয়ে বা ফানি ভিডিওগুলো যদি করেন, তাহলে কিন্তু আপনি সেখানে পারফরমেন্স ভালো করতে পারবেন, খুব সহজে আর্নিং করতে পারবেন। তবে এখানেও কিন্তু কপিরাইট কিছু ইস্যু রয়েছে, কমিটি গাইডলাইন রয়েছে, পলিসি আছে। ভাই, এতটা সহজ না ইনকাম করা। আসলে সবাই দেখেন যে 3 মাসে 45 লাখ টাকা, 1 মাসে 38 লাখ টাকা ইনকাম করছে। আপনি চাইলে এর থেকে বেশি ইনকাম করতে পারবেন, তবে এখানে কিছু অপশনও রয়েছে। যেরকমের আপনি ইনকাম করতে পারবেন, সেরকমের এখান থেকে কিন্তু হতাশাও আপনি পাবেন, ঠিক আছে? সব কিছুই আপনার মেনে নিতে হবে। তো কন্টিনিউসলি কাজ করলে ইনশাল্লাহ আপনি ধীরে ধীরে আপনি একদিন কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। আর কন্টেন্ট মনিটাইজেশনটা যখন পাবেন, তখন আপনার পেজে প্রত্যেকটা ভিডিও আপলোড করলে দেখা যাচ্ছে 4000 5000 ভিউ চলে আসে, লাইক কমেন্ট আসে, রিয়াকশন আছে। তখন হয়তো আপনি যে কোনো একটা মনিটাইজেশন পাবেন, সেখান থেকে ইনকাম করতে পারবেন। এখন আসি প্রোফাইলের কথা। প্রোফাইল আর পেজ তেমন কোনো পার্থক্য নয়, তবে একটা পার্থক্য রয়েছে। দেখা যাচ্ছে পেজটা যদি আপনার গ্রো হয়, খুব সহজে কিন্তু গ্রো হয়ে যাবে, এবং এটা আপনার আলাদা একটা মানে আপনার ব্র্যান্ড থাকবে পেজ, এবং এটা সেফটি সিকিউরিটিভাবে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। কিন্তু যদি প্রোফাইলে কাজ করবেন, দেখেন আপনার নিজস্ব এখানে অনেক লোক রয়েছে, যে মানুষগুলো আপনাকে কন্টিনিউসলি দেখবেন যখন আপনি ফানি ভিডিও করবেন, তখন কিন্তু আপনাকে নিয়ে বিভিন্ন রকমের টিস্কেরি বা উস্কানিমূলক কথা বলবে। সেখানে কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন, পরিচিত মানুষ থাকে, এবং আপনার এখানে দেখা যাচ্ছে যদি 4000 5000 আপনার ফ্রেন্ড থাকে বা ফলোয়ার থাকে, তাদের মধ্যে 200 বা 300 মানুষ কিন্তু কন্টিনিউসলি আপনার ভিডিওগুলো আপলোড করলে দেখবে। কিন্তু এখানে অ্যাভারেজে ওই মানুষগুলোই দেখবে, কিন্তু তেমন আপনার রিচ করবে না, তেমন আপনার ফলোয়ার ইনগেজ করবে না। যেমন পেজটা গ্রো হয়, তেমন ইনগেজ করবে না। কিন্তু বাইসেস যদি আপনি লাকি পারসন হন, যে কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয়, তারপর থেকে কিন্তু আপনার কন্টিনিউসলি ভিউ আসবে, এবং সেখান থেকে ফলোয়ারও গেইন হবে, সেখান থেকে আর্নিংও করতে পারবেন, মনিটাইজেশনটা পাবেন। তবে প্রোফাইলে যদি আপনি মনিটাইজেশনটা বা আপনার কন্টেন্ট মনিটাইজেশন বা যে কোনো রিলস মনিটাইজেশনের স্টার সেটআপ, এগুলো কিন্তু খুব সহজেই পাবেন। কিন্তু ইনকামটা কম হবে, সেখানে ভিডিওগুলো ভাইরাল একটু কম হয়। আবার নিজস্ব বা পার্সোনাল যে ফ্যামিলি মেম্বার্স থাকে বা আত্মীয় স্বজন ফ্রেন্ডরা থাকে, তার আসলে আপনার ভিডিওগুলো দেখে আসলে ওইরকম একটু উস্কানি দিতে পারে, সেক্ষেত্রে আপনি ডিমোটিভেট হবে। আর যদি আপনি একটা পেজ খেলে নিজের ব্র্যান্ড অনুযায়ী যদি আপনি কাজ করেন, সেখানে কিন্তু আপনার পরিচিত মানুষজন থাকেন। আপনি যে কোনো ভিডিও আপনি তৈরি করলেন, তৈরি করতে করতে দেখেন ভাইরাল হয়ে গেলেন, তখন আপনি তো একজন সেলিব্রিটি হয়ে যাবেন, তখন জানলেও সমস্যা হবে না, তবে কেউ আপনাকে ডিমোটিভেট হবে না। তবে একটা কথা আপনাকে বলি, আপনি যদি এই অনলাইনে কাজ করেন, বা আপনি প্রোফাইল হোক পেজ হোক, আপনি যে কোনো একটা বেছে নেন, ঠিক আছে? আমি সাজেস্ট করবো অবশ্যই পেজ ক্রিয়েট করেন, বা পার্সোনালটা পরিচয় থাকবে আপনার পেজের মাধ্যমে। এবং এখানে আপনি যদি কাজ করতে আসেন, অবশ্যই যদি 100 মানুষ আপনার ভিডিও দেখে, এখানে 5 জন মানুষ অবশ্যই নেগেটিভ কমেন্ট করবে, কিন্তু সেজন্য আপনি ডিমোটিভেট কখনো হবেন না।
আপনি নিজের জায়গা থেকে অটল থাকবেন এবং কন্টেন্টে কাজ করে যাবেন। বোনাস টিপস হলো এটা যে নেগেটিভ পার্সন থাকবেই ভাই, যে কোনো কাজে। আপনি একজন মেম্বার যদি থাকে এলাকায়, বা একজন চেয়ারম্যান থাকে, এমপি থাকে, মন্ত্রী থাকে, সবাই তাকে ভালোবাসে এমনটা না, তার নেগেটিভ পার্সনও কিছু আছে। আপনার ফ্যামিলির ভিতরে দেখেন, আপনার 5টা যদি ভাই থাকে, সবাইকে সবাই ভালোবাসে না, কাউকে না কাউকে নেগেটিভ হিসাবে কেউ না কেউ দেখে। তার ওই এক্সট্রা ভালো লাগে না, তার ভালো লাগে না, তার অ্যাং সাং এবার কিছু না কিছু থাকে। তো 100 মানুষের ভিতরে সবার কাছে আপনি প্রিয় হতে পারবেন না, কিছু নেগেটিভ পার্সন থাকবে। তাদেরকে অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন। তারা যদি আপনাকে গালিও দেয়, তাদেরকে লাভ ব্রিগেড দেবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন যে ধন্যবাদ ভাই গালি দেওয়ার জন্য। তারা তাদের ভুলটা বুঝে আপনাকে অবশ্যই একদিন ভালোবাসা শুরু করবে, কিন্তু তাদেরকে রিয়েকশন করবেন, নো হালা বললে আপনি আরেকটা রিয়েকশন গালি দেবেন, এটা করা যাবে না। সবার সাথে ভালো রিলেশন রাখবেন, দেখবেন, এবং অন্যের ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আপনার পেজটা পরিচিত করবেন, দেখবেন একদিন সাকসেসফুল হবেন।